আসসালামু আলাইকুম। অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 7 নম্বর ক্লাস। আরও একটা ম্যাথের সমাধান হয়ে যাক। স্কাই কোম্পানি অথবা নাহিদ কোম্পানি ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কোস্টিং প্র্যাকটিস উইথ ডিরেক্ট কোস্টিং মেথড। An examination of its record produced the following information. এটা সবার ভালো করে বোঝার কথা। এখানে আছে বাজেটের প্রোডাকশন 40,000 ইউনিটস, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, সেলস প্রাইস পার ইউনিট 12 টাকা, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এখানে 5 টাকা আছে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা করে। ফর দি ইয়ার ফলোয়িং ডাটা অ্যাভাইলেবল। অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 32,000 ইউনিটস, অ্যাকচুয়াল সেলস 29,000, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে 1,000 ইউনিট, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কোস্টের টাকা 5,000। প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং ডিরেক্ট কোস্টিং, প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কোস্টিং। এই দুইটা ম্যাথের সমাধান করার জন্য বলা হয়েছে। আশা করছি এখন পর্যন্ত যতটা ক্লাস যেভাবে আমি নিয়েছি কম সময়ের মধ্যে, যারা দেখেছেন না টেনে দেখেছেন তারা সবাই পারবেন, এটা আমার বিশ্বাস। তারপরও আমার সাথে এই ম্যাথের সমাধানটা তোমরা প্র্যাকটিস করো। ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর হাতে কলমে তোমরা প্র্যাকটিস করো। তো লক্ষ্য করো, তাহলে সরাসরি ম্যাথ থেকে সমাধানটা বুঝিয়ে দিচ্ছে। 1 নম্বর যে ওয়ার্কিং করতে হয়, দেখতে হবে যে এখানে ক্লোজিং ইনভেন্টরি বা সেলস কোনোটা মিসিং আছে কি না। আমি দেখতে পাচ্ছি এখানে প্রোডাকশন আছে 32,000 ইউনিট, সেলস আছে এখানে 29,000, বিগিনিং ইনভেন্টরি 1,000 আছে। তো সম্পূর্ণ অঙ্ক জুড়ে এখানে আমি আর এন্ডিং ইনভেন্টরিটা পাবো না। তখন কি করতে হবে, যে প্রোডাকশন আর এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং যেটা, এই 32,000 আর 1,000 দুইটা যোগ করে যোগফল থেকে সেলসটা বিক করেই কিন্তু এন্ডিং ইনভেন্টরি আমরা পেয়ে যাই। এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এতটুকু সমাধান আমরা এখানে বুঝে নেই। লক্ষ্য করো, এখানে আমরা বাহির করব ক্লোজিং ইনভেন্টরি। তো নিয়মটা কি, ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ 1,000 আর 32,000 যোগ সেলসের পরিমাণ 29,000 বিক করলে 4,000 ইউনিট, এটাই হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে এটা। আচ্ছা, এখন আরও যে ওয়ার্কিংগুলো করতে হয়, সরাসরি এখানে ওয়ার্কিংগুলো করা হয় নাই, ম্যাথের মধ্যে হিসাব করে নিছে। তুমি চাইলে আগের মতো ওয়ার্কিংগুলো এখানে করে নিতে পারো। ওয়ার্কিং না দেখালেও তোমরা এটা পারবে এখন। আমি যদি এখন ওয়ার্কিংটা তোমাদের না দেখাই, তাও তোমরা এখন এটা পারবে। তো চলো এটা আমরা বুঝে নেই। ম্যাথের সমাধান করব আমরা ডিরেক্ট কোস্টিং অথবা ভেরিয়েবলের জন্য। ডিরেক্ট কোস্টিংয়ের আরেকটা নাম ভেরিয়েবল। 1 নম্বরে কি আনতে হয় আমরা জানি। 1 নম্বরে আনতে হবে এখানে সেলস আছে, দেখো 29,000 ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট আছে দেখো এখানে 12 টাকা করে। তাহলে 29,000 আর 12 গুণ করলে আমরা সেলসের পরিমাণ পেয়ে যাই। তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে, একেবারে বলে দিই, বিগিনিং ইনভেন্টরি 1,000 ইউনিটকে কত দ্বারা গুণ করা হবে, এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 5 টাকা আছে, তার মানে যেহেতু স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আছে, এটার মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিনটাই অন্তর্ভুক্ত আছে। এটা আমরা বুঝে নিলাম, তাই তো। আর অ্যাবজর্পশনের জন্য এই 5 টাকার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা যোগ করলেই তো হয়ে যায়। তো এটা যোগ করে আমি দেখাবো একটু পরে। যেহেতু বর্তমানে আমি ডিরেক্ট কোস্টিংয়ের সমাধানটা করতেছি, তাহলে আমি এই যে 5 টাকা আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এগুলোকে 5 দ্বারা গুণ করব।
প্রোডাকশনকে, তারপর ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক যেটা, আর এন্ডিং ইনভেন্টরি আমরা যেটা পেয়েছি ওইটাকে। তো এতটুকু পর্যন্ত আগে সমাধানটা আমরা বুঝি। দেখো, শুরুতে সেলস 29,000 গুণ 12, 3,48,000 টাকা এখানে নিয়ে আসা হলো। তারপরে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে ওপেনিং ইনভেন্টরি 1,000কে 5 দ্বারা গুণ, প্রোডাকশনকে ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এত লম্বা করে লেখার কোনো প্রয়োজন নাই। প্রোডাকশনকে 32,000 5 দ্বারা গুণ 1,60,000, দুইটা যোগ করলে 1,65,000। ক্লোজিং ইনভেন্টরি 4,000 ছিল, ওয়ার্কিং করেছি একটু আগে, 5 দ্বারা গুণ 20,000, বিক করলে 1,45,000। স্ট্যান্ডার্ড কোস্টের কোনো ভেরিয়েন্স আছে কিনা দেখতে হবে, একটা আছে, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কোস্ট 5,000। এটা কি করতে হয়, এটা যোগ করতে হয়, আনফেভারেবল থাকলে যোগ করতে হয় 5,000, 1,50,000 হবে। 3,48,000 থেকে 1,50,000 বিক করলে আমরা এখানে যেটা পাবো 1,98,000। তো এখানে লেখা হয়েছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আমরা জানি এটার নামটা কি, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, ওইটাই আমরা লিখব। এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তারপর নিয়ম হচ্ছে ভেরিয়েবল সকল এক্সপেন্সটা এখন বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট আছে দেখো 1 টাকা করে। এখন 1 টাকা করে প্রতি ইউনিটে কোন ইউনিট এখানে আমাদের আনতে হবে, সেলসের। 29,000 এখানে দেখো অ্যাকচুয়াল সেলস আছে, সেলসের ইউনিটকে 1 দ্বারা গুণ করে আমরা ভেরিয়েবলটা নিয়ে আসবো এই জায়গায়। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 29,000 গুণ 1, সেলসের এটাকে কিন্তু 1 দ্বারা গুণ করেছি, 29,000 বিক করলে নিট কন্ট্রিবিউশন, অথবা এখানে আমরা লিখতে পারি গ্রস কন্ট্রিবিউশন বা নিট কন্ট্রিবিউশন লেখা যায়, সমস্যা নেই। আমরা যেটা নিয়ম জেনেছি ওইটাই লিখব সকল অঙ্কের মধ্যে। 1,69,000। এখন সকল ফিক্সড এক্সপেন্সগুলো এখানে বাদ দিতে হবে। একটা আছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, যেহেতু এটা ডিরেক্ট বা ভেরিয়েবল তাহলে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটাও আনতে হবে 80,000 টাকা। এই দুইটা আনতে হবে, দুইটাই আছে, দুইটাই আমি এখানে নিয়ে আসবো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হয়তো আছে কিনা ম্যাটার, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা আছে ওইটাই লিখবো। 20,000, দুইটা যোগ করে 1 লক্ষ, উপরের টাকা থেকে যদি আমরা বিক করি নেট অপারেটিং ইনকাম এখানে পেয়ে যাব 69,000 টাকা। তাহলে দেখো নিয়ম মেনে আমরা কত সহজে এখানে ম্যাথের সমাধানটা করলাম। এই নোট অ্যাপের মধ্যে আমি হাতে কলমে লিখে বোঝাতে পারতাম, অনেক সময়ের ব্যাপার। 8 মিনিটের ক্লাস এতক্ষণ পর্যন্ত এতটুকু বোঝানোর জন্য 30 মিনিট লেগে যেত, ফলে অনেকে বিরক্ত হতেন, এই জন্য এইভাবে ক্লাসগুলো নিচ্ছে। ওকে, এখন আমরা সমাধান করব। অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এই নিয়মটা। তো নিয়ম অনুযায়ী আগের নিয়মে এই যে অ্যাকচুয়াল সেলস 29,000কে সেলস প্রাইস পার ইউনিট 12 দ্বারা গুণ করে বসিয়ে দিব। সেলস 29,000 গুণ 12, 3,48,000। কস্ট অফ গুডস সোল্ড বলে ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি আর প্রোডাকশনের জন্য বর্তমানে যে কাজটা আমরা করব এটা কিভাবে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এটা তো 5 টাকা পেয়েছি, এটার মধ্যে 3টা অন্তর্ভুক্ত আছে। 3টার নাম কি, এখানে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, 3টা অন্তর্ভুক্ত। কিন্তু এই জায়গায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া নেই।
ফিক্সড মার্কেটিং না, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখো 80,000 আছে। বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম নর্মাল প্রোডাকশন। তো নর্মাল প্রোডাকশন 40,000 দ্বারা ভাগ করতে হয়, তখন আর অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করা হয় না, এটাই নিয়ম। 80,000কে 40,000 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। তো 5 টাকার সাথে আরও 2 টাকা যোগ করলে 7 টাকাই হবে, তাই তো? তাহলে 7 দ্বারা গুণ করব। অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000, ফিনিশ গুডস ইনভেন্টরি প্রারম্ভিক 1,000, আর এন্ডিংটা আমরা বাহির করে নিয়েছিলাম। ওপেনিং ইনভেন্টরি 1,000 গুণ 7, 7,000, 7 দ্বারা গুণ হবে। প্রোডাকশন যোগ 32,000 গুণ 7, দুইটা যোগ করে নাও। ক্লোজিং ইনভেন্টরি 4,000 গুণ 7, তো এটা বিক হবে উপরের টাকা থেকে, 2,03,000 পাওয়া যাবে। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডের হিসাবটা আমাদের করতে হবে। এগুলো চাইলে আগে ওয়ার্কিংও করে নেওয়া যায়, বা পরবর্তীতে এগুলো সরাসরি বসালেও চলে, এইভাবে লিখে দিতে পারো। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাহির করার জন্য এখানে প্রোডাকশন আছে 32,000 ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 80,000কে 40,000 দ্বারা ভাগ করে তো 2 পেয়েছিলাম। তো 32,000, নিয়মটা কি? যে 32,000কে প্রোডাকশন 2 দ্বারা গুণ করতে হবে। 32,000কে যদি 2 দ্বারা গুণ করা হয় 64,000 টাকা এখানে পাওয়া যাবে। 64,000 টাকা থেকে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা যদি এখন বিয়োগ করা হয়, তখন এখানে কত টাকা থাকবে বলো তো? তখন এই জায়গায় থাকবে 16,000 টাকা, মাইনাসের 16,000 টাকা। যেহেতু মাইনাসের 16,000 বের হচ্ছে, এটার নাম হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। বুঝাতে পেরেছি? এটা হলো আন্ডার অ্যাপ্লাইড। দেখো এই জায়গায় আন্ডার অ্যাপ্লাইড বলে, আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এগুলা লেখার প্রয়োজন নেই, আন্ডার অ্যাপ্লাইড জাস্ট 16,000। আর অঙ্কের মধ্যে আরও একটা আছে, আনফেভারেবল, যেটা ভেরিয়েন্স 5,000 যোগ হবে। এটা যোগ করো 5,000, এই তিনটা যোগ করে 2,24,000। উপরের টাকা থেকে যদি বিক করো গ্রস প্রফিট এখানে পেয়ে যাবে। আর অ্যাবজর্পশনের নিয়ম হচ্ছে ভেরিয়েবল ফিক্সড একসাথে এখানে আনতে হবে, তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া। এখানে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যে 20,000 আছে ওইটাও আসবে এখন। আর এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা করে, যেটা এটাকে 29,000 এই সেলসের টাকা দ্বারা গুণ করেই আনতে হবে। একই তথ্য কিন্তু প্রতিটা ক্লাসে, তাই তো? ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 29,000কে 1 দ্বারা গুণ, তো 1 দ্বারা গুণ করে এই জায়গায় আমরা পাবো 29,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, দুইটা যোগ করে 49,000। তারপর 1,24,000 থেকে 49,000 বাদ দিলে নেট ইনকাম 75,000 টাকা। আশা করছি সহজে তোমরা বুঝতে পেরেছ। পেইড কোর্সে যারা অন্তর্ভুক্ত আছো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের সহপাঠীদের পরামর্শ দাও, তারাও যেন ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড কোর্সে ভর্তি হয়ে ভালো প্রস্তুতি নিতে পারে।